হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগটা এখান থেকে শুরু করলাম। বোন চলে এলো ভোগের প্রসাদ নিয়ে, আমাকে দিতে এসেছিলো। তো এইটাই ছিল প্রসাদের পরিমাণ, সবাই মিলে খেলাম। আর পুচকি ভাইও ছিল, যেহেতু আজকে মামারা আসবে, ভাইফোঁটা ছিল। তো মা কিছুটা আমাকে এগিয়ে দিল সব কিছু রেডি সেডি করে। আমার একটা লেট হয়ে গেছে, তাই মামারা আসার সাথে সাথে মা ফোঁটা দেওয়া শুরু করে দিল। আর মামাদের কমপ্লিট হলেই আমি আর বোন দুজন মিলে ভাইকেও ফোঁটা দেবো। প্রতি বছর এই ভাইফোঁটার দিনটা একটু আনন্দ হয়, সকাল সবাই একসাথে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। ওই দিনটা সবাই একটু ফ্রি থাকে, বাদ বাকি যেহেতু যে তার যে কাজে বিজি থাকে, তাই সবসময় আর সবার সাথে দেখা হয় না। বোন বসে গেল ভাইকে ফোঁটা দিতে। ভাইটা আমার খুবই ভদ্র বলতে গেলেই হয়, খুবই কম বদমাশি করে, খুবই শান্ত, এতটা দুষ্টু নয়, দেখেই বোঝা যাচ্ছে। আমি তো ফোঁটাটা দিতেই নাজেহাল অবস্থা আমার হয়ে আছে। হয়তো 2 মিনিটেও ঠিকঠাক করে বসেই থাকে না, মানে দেখেই বোঝা যাচ্ছে পুরো, মানে ও এতটাই শান্ত। ফাইনালি ফোঁটা দেওয়া কমপ্লিট হলো। তারপর ওই যেহেতু ওরা আজকে থাকবে না কিছুক্ষণ, মানে খাওয়া দাওয়ার পরে চলেই যাবে। এইভাবে মারপিট করে ও মা গো, এর ভেতরে সে ওই ভিডিওটা চলবে। ভাইফোঁটার স্পেশাল গিফট মারপিট। এবার দুপুরে খাওয়ার শুরু হয়ে গেল। এবার দুপুরে খাওয়ারটা কমপ্লিট করে সবাইকে এবার একটু রেস্ট নেবে। সবাই রেস্ট নেওয়ার পরে যে বাড়ি চলে যাবে, আবার কবে আসবে ঠিক নেই। এবছরের মতো ভাইফোঁটাটাও কমপ্লিট। সন্ধ্যা হয়ে গেল, এরপরে সবাই বাড়িও চলে গেল মামারা। এবার মা আর আমি দুজন মিলেও এখানে একটা জায়গায় একটা বোনের বিয়ে বাড়ি ছিল, তো তার বিয়ের আগের দিন, এটা তো কার্তিক মাসে ওদের ঘরে মানে ভগবানের কাছে দীপদান করা হবে, ওইখানে একটা আয়োজন করেছিল ছোট করে। আমি আর মা দুজন মিলে ওখানে গেছিলাম। রাতে দীপদানের পরে ওর মেহেন্দি ছিল, তো আমি কিছুক্ষণের জন্য মেহেন্দির জন্য থেকেই যাব, বাট মা দীপদান এখানে আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। আর হ্যাঁ, তোমাদের কারা কারা এই মাসে দীপদান করেছো প্লিজ কমেন্টে জানিও।